আজকে অফিসে না গেলে হতো না? দূর পাগলি, জরুরি মিটিং আছে, অফিসে না গেলে হয়? ঠিক আছে যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যালো সেলিম, হ্যাঁ ম্যাম বলেন। তোমার স্যার কোথায় আছে বলতে পারবা? স্যার তো অফিস থেকে সেই 5টার সময় বেরিয়ে গেছে, কেন বাড়ি যায়নি? রাত 10টা বেজে গেছে, আর কতক্ষণ বসে থাকবো? আমি বাড়ি চলে গেলাম। ঠিক আছে যা। হ্যাঁ বল। সেটা গাড়ি তো সাথীদের দিতে বাড়ির সামনে আছে। কি? সাথীর বাড়ির সামনে? হ্যাঁ, আমি ওইখানে দাঁড়িয়ে আছি। আপনি আসবেন? হ্যাঁ, আসছি। মনটা এটা তোমার কাছ থেকে আশা করিনি। আমি আমার নিজে থেকে তোমাকে বেশি বিশ্বাস করতাম। কেউ কিছু তোমার ব্যাপারে বললে আমি তার সাথে ঝগড়া করতাম, আর তুমি আমার সাথে এইভাবে বিশ্বাসঘাতকতা করলে। আমার কথাটা শোনো। চুপ করো তুমি। আজ তোমার বার্থডে, আমি পাগলের মতো পুরো ঘর সাথে তোমার জন্য অপেক্ষা করছি, আর তুমি এদিকে একটা মেয়ের সাথে। ছি! দেখো, শহর হয়ে গেছে, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। পুরুষ মানুষের একটু এরকম হতেই পারে। তোমাকে আমি আমার পৃথিবী ভেবেছি, আর তুমি আমাকে এত বড় ধোঁকা দিতে পারলা। সামান্য একটা ব্যাপার, এ নিয়ে আর বাড়াবাড়ি করো না। চলো শুই পড়ো। এটা তোমার কাছে সামান্য ব্যাপার? ঠিক আছে, তোকে হাত স্পর্শ করে আমার সহ্য হয় না, আর তুই একটা মেয়ের কাছে গেছিস। তুই ভাবলি কি করে তোকে আমি ক্ষমা করবো? তুই জানিস আমি বাপ মা ভাই বোন সবাইকে ছেড়ে দিয়েছি, তবু এতটা কষ্ট পাই যতটা কষ্ট এর সাথে তোকে দেখে পেয়েছি। আর তুই একটা সামান্য ব্যাপার বলছিস? তুই জানিস এর সাথে তোকে দেখি আমার মনে হচ্ছে পেটে যাচ্ছিল। আমার ইচ্ছা করছিল তোদের দুজনকে গলা টিপে ধরে শেষ করে দিই। শুধু আমার, শুধু আমার। স্যার স্যার, ম্যাডাম নাই। তুই না, ও তুই না, একবার কথা বলো না, তুই না। আমি তো সেদিনই মরে গেছি যেদিন অন্য মেয়ের সাথে তোমাকে দেখেছি। চলে গেলাম না ফেরার দেশে, আর তোমাকে জ্বালাতে কখনো ফিরে আসবো না।